সারা দেশে দ্বিতীয় দিনের মতো হামের টিকা দেয়া হচ্ছে। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা 18 জেলায় 30টি উপজেলায় এই টিকা কার্যক্রম চলছে। এদিকে সকালে রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে আরও 3 শিশু মারা গেছে। এর আগে গত 24 ঘন্টায় সারা দেশে 10 জনের মৃত্যু হয়। এর আগে রবিবার সারা দেশে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু হয়। জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। তবে যেসব শিশুর জ্বর রয়েছে তাদেরকে এ সময় টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কুষ্টিয়ায় হামের সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, আজকে টিকাদান কর্মসূচির খবর জানাবেন এবং একই সাথে হাসপাতালগুলোর কি খবর রয়েছে আপনার কাছে? আপনাকে বলে রাখি, আসলে কুষ্টিয়া দুইটি হসপিটাল মিলে কিন্তু আসলে হাম উপসর্গ নিয়ে যে সব রোগী ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল এবং কুষ্টিয়া জেনারেল হসপিটাল। আপনাকে একটু তথ্য বলে রাখি, আসলে এই যে হাম উপসর্গ নিয়ে যেসব শিশু ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু আসলে মূল আইসিইউ দরকার, সেটি কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে নেই। আসলে না থাকার কারণে কিন্তু এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকজন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছেন। আসলে রোগীর যারা স্বজন আছে তারা কিন্তু আসলে হসপিটাল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক এবং সিভিল সার্জন তাদের কাছে কিন্তু আসলে আপনার দাবি জানাচ্ছেন খুব দ্রুত কিন্তু আসলে আইসিইউটা এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আসলে স্থাপন করা হোক। কারণ স্থাপন করা না হলে আপনি দেখছেন আসলে যেসব রোগী ভর্তি হয়েছেন অনেকে কিন্তু সিট বাদে কিন্তু ফ্লোরে শুয়ে আছেন, তাদেরকে কিন্তু আসলে কষ্টের মধ্যে আছেন। যেমন আপনাকে বলে রাখি, কুষ্টিয়াতে কিন্তু আসলে টিকাদান কর্মসূচি কিন্তু আজকে 2 দিনে দেওয়া হয়নি, হয়তো পরবর্তীতে ঘোষণা করা হবে, এরকম তথ্য আমাদেরকে সিভিল সার্জন দিয়েছেন। তবে রোগীর স্বজনরা আসলে যে অভিযোগ করছে, আসলে এখানে যে সংখ্যক হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন তাদেরকে কিন্তু আসলে প্রপার ট্রিটমেন্টের জন্য বিশেষ করে বেশ কিছু নার্স বাড়াতে হবে এবং ডাক্তার বাড়াতে হবে, সেটি কিন্তু তারা আসলে পাচ্ছেন না, এরকম অভিযোগ করছেন। তবে কর্তৃপক্ষ বলছেন আসলে এই উপসর্গগুলো নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী শাহিন আলী ছিলেন আমাদের সাথে।